আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। মুঠোফোন নিয়ে ভোটার, প্রার্থী, সাংবাদিক ভোট কেন্দ্রে যেতে পারবেন ইসি সচিব। প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়বে বিএনপি, জাতির উদ্দেশ্যে ভাষণে তারিক রহমান। উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে, প্রেস সচিব। একটি দলের প্রার্থীকে শোকজ করলে পরের দিন অফিসার উইথড্র হচ্ছেন আসিফ মাহমুদ। জামায়াত প্রতারক দল, তারা একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে এনেছে, সালাহুদ্দিন আহমদ। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষে নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না, মাহদি আমিন। মুঠোফোন নিয়ে ভোটার, প্রার্থী, সাংবাদিক ভোট কেন্দ্রে যেতে পারবেন ইসি সচিব। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেছেন, এটা আমরা সংশোধন করে দিচ্ছি। মুঠোফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থী ও তাদের এজেন্টরাও যাবেন, তবে গোপন কক্ষে তারা ছবি তুলবেন না। ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল সেটা তারা বোঝাতে পারেনি, তাই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন ইসি সচিব। গত রোববার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট কেন্দ্রের 400 গজের ব্যাসার্ধের মধ্যে মুঠোফোন নিয়ে যাওয়া যাবে না। এই ঘোষণা জানাজানির পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত পাল্টানো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন। তবে পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছে মুঠোফোন থাকবে না বলে জানিয়েছেন তিনি। ভোট কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকেরাও মুঠোফোন নিয়ে যেতে পারবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, সংবাদকর্মীরা বা অবজারভাররা এটা নিয়ে ভেতরে যেতে পারবেন কিনা বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়বে বিএনপি, জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। দেশের প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারের নির্বাচনের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এবারের নির্বাচন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার নির্বাচন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ প্রচার করা হয়েছে। তারেক রহমান তার ভাষণে একটি স্বনির্ভর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো দেশবাসীর সামনে তুলে ধরেন। বিএনপির চেয়ারম্যান বলেন, প্রত্যেক নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য 12ই ফেব্রুয়ারির নির্বাচন একটি বড় সুযোগ। এই উপলব্ধি ও বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। এ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, বর্তমান প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার পুনর্বিহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সব পরিকল্পনা। বিশেষ করে দেশের সব তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য কর্মসংস্থান ও কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম ও প্রধান অগ্রাধিকার। উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে, প্রেস সচিব। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান। আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতটুকু জানি প্রায় সবাই, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট বা বিবরণী দিয়েছেন। 1-2 দিনের মধ্যে এটিকে পাবলিক করা হবে। 2024 সালের অগাস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও এখনও উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়নি। অর্থনীতিবিদ ও দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা বলে আসছেন, একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সুফল দেশবাসী দেখেনি, যা হতাশাজনক।
একটি দলের প্রার্থীকে শোক করালে পরের দিন অফিসার উইথড্র হচ্ছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির সজীব ভুইয়া অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোক করা হলে ওই দিন বা পরের দিন সংশ্লিষ্ট অফিসার উইথড্র হয়ে যাচ্ছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেন আসিফ মাহমুদ। সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে আলোচনা করতে একাদশ দলীয় জোটের নেতারা সোমবার নির্বাচন কমিশনে যান। এ সময় উপস্থিত জামায়াতে ইসলামী সহ একাদশটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, তারা দলীয়ভাবে পর্যবেক্ষণ করেছেন বেশ কিছু জায়গায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন, মাঠ পর্যায়ে তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন এবং তারা অনেক ক্ষেত্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। অভিযুক্ত ওইসব ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন এই এনসিপি নেতা। জামায়াত প্রতারক দল, তারা একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে এনেছে। সালাউদ্দিন আহমাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের প্রার্থী সালাউদ্দিন আহমাদ বলেছেন, জামায়াতে ইসলামী প্রতারক দল। এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের মুখে আবার নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা সঠিক ইতিহাস বলবে না। এখন আবার একজন মুক্তিযোদ্ধা ভাড়ায় এনে প্রমাণ করতে চায় তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। কক্সবাজারের চকরিয়ার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন সালাউদ্দিন আহমাদ। জনসভায় তিনি কক্সবাজারের জন্য উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান। গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সালাউদ্দিন আহমাদ বলেন, বিএনপি এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব মুখ থুবড়ে পড়েছে, বিএনপি তা রক্ষা করেছে। সুতরাং দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মাহাদি আমিন। বিএনপির জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ মাঠের বাস্তবতা বলছে ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি নেতৃত্ব দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালিদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন জনপ্রিয়তার তুঙ্গে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না। সংবাদ সম্মেলনে মাহাদি আমিন বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ বোরকা ও নিকাব বানানো হচ্ছে। বিএনপি একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে নারীর আব্রু ও পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বোরকা ও নিকাব আমাদের ধর্মীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনক হল, এই পবিত্র পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তবে তা হবে চরম অনৈতিক।